হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিও অ্যাপসের মধ্যে ঠিক এরকম একটা নোটিফিকেশন শো করাচ্ছে এবং অনেকেই কিন্তু এই বিষয়টা দেখে ঘাবড়ে যাচ্ছে যে এটা আসলে মূলত কিসের নোটিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশনটা, ইউর ট্যাক্স ফর্ম উইল এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024, এবং তাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা ইমেলও আসতেছে। ইমেলের মধ্যে লিখে দেওয়া আছে ইউএস ট্যাক্স ফর্ম এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024। তো অনেকে যখন এই ইমেলটা দেখতেছে, অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে এবং অনেকে আমাকে এই প্রশ্নগুলো করতেছে যে ভাইয়া, আমরা তো ইতিপূর্বেই আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আমরা তো ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছিলাম। এখন কি আমাদের নতুনভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে বা নতুনভাবে ট্যাক্স রিসাবমিট করতে হবে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই যে নোটিফিকেশনগুলো এবং এই যে ইমেলগুলো, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। তো দেখুন, শুরুতেই আমি আপনাদের বলে নিতে চাই, এই যে নোটিফিকেশনটা এবং এই যে ইমেলটা, এগুলো কিন্তু সব ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আসতেছে না। ইভেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যেও কিন্তু আসেনি, এবং অনেক বড় ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আমার কাছে আছে, সেগুলোর মধ্যেও কিন্তু এরকম কোনো ধরনের নোটিফিকেশন কিন্তু পাঠানো হয়নি বা এরকম কোনো ধরনের ইমেল কিন্তু পাঠানো হয়নি। তো এই সমস্ত ইমেল কাদেরকে পাঠানো হয়েছে? তো দেখুন, আমি আপনাদের বলে দিই, যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশনগুলো 3 বা 4 বছরের অধিক পূর্বে, ঠিক আছে, 3 বছরের অধিক পূর্বে যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা হয়েছে, ধরুন যে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে 2016 সালে, 17 সালে, 18 সালে, 19 সালে, 20 সালের এদিকে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনগুলো বেশি দেখা দিচ্ছে। কারণ আমি আপনাদের বলে দেই, আমাদের যে ট্যাক্স ইনফরমেশনগুলো রয়েছে, এগুলোর মেয়াদ মূলত আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তবে আমি আপনাদের বলতে পারি এটার আনুমানিক মেয়াদ মূলত 3 থেকে 4 বছর। তো দেখা যাচ্ছে যে যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে 3 থেকে 4 বছরের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করা পার হয়ে গেছে বা পার হতে যাচ্ছে, তাদের কাছে কিন্তু এই নোটিফিকেশনগুলো কিন্তু আসতেছে এবং তাদেরকে কিন্তু নতুনভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশনটাকে রিসাবমিট করতে হবে। বাট আপনারা খুব চটজলদিতে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে যাবেন না। আমি আপনাদের বেশ কিছু সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এই সিস্টেম ফলো করে তারপরে কিন্তু আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আবার নতুনভাবে ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করবেন। তো দেখুন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে নতুনভাবে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করা কিন্তু অনেক বাধ্যতামূলক। বিশেষ করে যাদের ক্ষেত্রে এই নোটিফিকেশনটা এসেছে, তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, আমি আপনাদের বলে দিই, আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু ট্যাক্স ট্রিটি সিস্টেম রয়েছে, ঠিক আছে। দেখুন, আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে টিন সার্টিফিকেট ছাড়া আপনার যে ট্যাক্স ইনফরমেশন রয়েছে সেগুলোকে যদি আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গুগল অ্যাডসেন্সের ইনকাম থেকে কিন্তু 30% কিন্তু কেটে নেওয়া হবে। তো এই জিনিসটা কমপ্লিট করাটা কিন্তু বা এই জিনিসটা সঠিকভাবে ফিল আপ করাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশনটা এটা যদি এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে, এটা যদি মনে করেন ধরেন এটার ডেট যদি শেষ হয়ে যায় এবং আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে ইনকাম আসতেছে, কিন্তু দেখা যাবে যে তখন আপনার গুগল অ্যাডসেন্সের যে ইনকাম রয়েছে সেগুলো থেকে কিন্তু অধিক পরিমাণে টাকা কেটে নেওয়া হবে। তো এটা কিন্তু সাবমিট করাটা আপনাদের জন্য এক প্রকারের বাধ্যতামূলক হয়ে পড়বে। তো এখন আপনি এই যে ট্যাক্স ইনফরমেশনটা কি বলছে যে 2024 সালের শেষের দিকে কিন্তু শেষ হয়ে যাবে। তো এক্স্যাক্টলি আপনাকে কখন এই ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করতে হবে? তো এইটা চেক করার জন্য আপনাকে মূলত যে কাজটা করতে হবে, আপনি আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন, ঠিক আছে। প্রথমে গুগলের সার্চ বারে গিয়ে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তারপরে এখানে যে ওয়েবসাইটটাকে দেখতে পাচ্ছেন, গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে এখানে সাইন ইন যে বাটনটা রয়েছে, এই সাইন ইন বাটনের মাধ্যমে আপনার গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে এটাকে আপনি অন করে নেবেন। এরপরে এখানে আপনি লেফট সাইডে পেমেন্ট বলে একটা অপশনকে দেখতে পাবেন। এই পেমেন্ট অপশনের উপর ক্লিক করে এখানে পেমেন্ট ইনফো অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে কিন্তু আপনারা ইউএস ট্যাক্স বলে একটা অপশনকে দেখতে পাবেন। তো এই ইউএস ট্যাক্স অপশনের উপর ক্লিক করলে, এখানে সাইডে পেন আইকনের উপর ক্লিক করলে এখানে আপনি ম্যানেজ ট্যাক্স ইনফো বলে একটা অপশন পাবেন। এই অপশনের উপর ক্লিক করলে আপনি মূলত এখানে আপনার ট্যাক্স ইনফরমেশনটাকে আপনি দেখতে পাবেন, ঠিক আছে। এবং এর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভডের নিচে, এর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে। এই ডেটে মূলত আপনার যে ট্যাক্স ইনফরমেশন গুলো এগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তো এর আগে করতে হবে কি, আপনার যে গুগল অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশনটা সেটাই কিন্তু
রিসাবমিট করতে হবে। তো কিভাবে আপনি একদম সঠিক নিয়মে গুগলের যে অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশন সেটাই কিভাবে সাবমিট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে। আমি এই ভিডিওটার লিঙ্ক উপরে দিয়ে দিব বা সাইডে এখানে আমি ভিডিওর যে থাম্বনেলটা সেটা এখানে দিয়ে দিব। এই ভিডিওটাকে আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে নতুন নিয়মে ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করতে হবে। তো আমি আপনাদের কি বললাম, এটা কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি না বা এটা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি না। কখন এটা আপনার সাবমিট করার প্রয়োজন পড়বে সেটার এক্সপায়ার ডেট কিন্তু আপনারা গুগল অ্যাডসেন্সের মধ্যেই দেখতে পাবেন, এবং এই এক্সপায়ার ডেটের আগেই আপনারা করবেন কি, নতুন একটা ফর্ম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করে দিবেন, তাহলে আপনার যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা যেমনই আছে তেমনই রেখে দিতে পারেন, বা আপনি চাইলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে সময়ের আগে ট্যাক্স ইনফরমেশনটাকে সাবমিট করতে পারেন। তো এই হচ্ছে কমপ্লিট একটা ভিডিও। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার এন্ড স্টে সেফ।